একদম লাস্ট মোমেন্টে এসে আমরা ঈদের শপিং করতে বের হলাম। এতদিন যেহেতু আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল, যার জন্য ঈদের শপিং করতে বের হওয়া হয়নি। আজকে একদম লাস্ট মুহূর্তে এসে ঈদের শপিং করতে কোথায় গেলাম আর কি করলাম সব কিছু মিলে আজকের ব্লগটি। হে এভরিওয়ান, আসসালামু আজকে আলাইকুম। সেহরিতে বেশি কিছু খাওয়া হয়নি। আমি জাস্ট খেজুর খেয়ে এই যেখানে পানি নিয়ে বসছি, পানি খাইতেছি। সেহরির আর কিছু সময় বাকি আছে। তো এই প্রথমবারের মতো আমি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করতেছি। যাই হোক, আর এই যে দেখো আমার রুমের অবস্থা, আমি নামাজ পড়ে হিজাব সব কিছু এইভাবে রেখে দিছি, বিছানার এই অবস্থা। আর নামাজ পড়ে রাখছি বলতে সেদিন আমি তাহাজ্জুদ পড়ে দেন এইভাবেই নামাজ মানে হিজাবের ইয়াগুলা রেখে জাস্ট রেখে দিছিলাম। আর এই হলো বারান্দার অবস্থা তোমার। এখন কিন্তু ভোর প্রায়, একটু পরে হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। আর বারান্দায় কিন্তু সুন্দর ঠান্ডা একটা বাতাস আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখো বেলি ফুল, পুরা বেলকনি না আমার বেলি ফুলের গন্ধে একদম ভরে গেছে। এই যে দেখো যে খুব মাশাল্লাহ কত কিউট, পুরা বেলকনি না মানে ফুলের গন্ধে ভরে গেছে। এই যে আহা কত সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে নামাজ পড়তেছিলাম, তখন মনে করো মানে পুরা রুমে আমার ইয়ার গন্ধ দিয়ে একদম বেলি ফুলের গন্ধ দিয়ে ভরে গেছে। যাই হোক, এখানে দেখো আমি চাই নামাজ কী অবস্থা করে রাখছি, আসলে অনেক লেজি ফিল করতেছিলাম। যাই হোক, সো আমি এখানে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি, উঁচু করে আসছি, এখনও আজান দেয় নাই। সো ভাবলাম তোমাদের সাথে একটু আপডেট শেয়ার করি। হেই, ঘুম থেকে উঠে পড়ছি, আর ওঠার পর মনে করো হয়তো বা 9:30 বাজে, ছেলের ডাকে ঘুম ভাঙছে। তো ওকে এখন নাস্তা দিব। আর এই যে দেখো বাইরে কিন্তু আজকে বাতাসও যেমন রোদও সেরকম। তোমাদের সাথে শেয়ার করি, মানে এই জানলাটা খোলার পর তোমার এই যে দেখো আমার এত বেশি ভালো লাগতেছে, কারণ পুরো ফুল দিয়ে আমার জানলাটা ভরে গেছে। তারপর ঝটপট উঠে আমি বিছানাও না গুছিয়ে ছেলের জন্য মানে নাস্তা রেডি করলাম। ওকে আমি নাস্তায় দিয়েছিলাম এখানে নুডলস, আর সাথে রান্না করা কিছু চিকেন ছিল, তো ওইখান থেকে চিকেনের কয়েকটা পিস দিয়ে দিলাম। তারপর ফেসবুকের জন্য একটা ভিডিও শ্যুট করলাম, তোমরা চাইলে আমার ফেসবুক আইডিতে ঘুরে আসতে পারো। এখানে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আসলে ওকে নাস্তা দেওয়ার পর আমার আর সারাদিন সেরকম কাজকর্ম থাকে না, তো এই যে বিছানাটাকে কোনো মতো গুছিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর। এই যে কালকে কিছু কাপড় ওয়াশ করছিলাম, সেগুলোকে তুলে নিয়ে আসছি, এখন এগুলাকে একটু ভাঁজ করে নিব। এখানে আমি দুপুরে ছেলের জন্য রান্না করতেছিলাম, ওকে একটু ডাল রান্না করব। আর যেহেতু আজকে মার্কেটে যাব, মার্কেট থেকে এসে তো রান্না করার একদম বেশি সময় পাবো না, তো এখানে একটু ডাল রান্নার পর আমি এখানে কিছু মাছ ভিজিয়ে দিছি, একটু মাছ ভুনা করে রেখে যাব। কারণ আমি যেহেতু বাহিরে যাব, ইফতারিটাও মনে হয় আজকে আমাদের বাহিরে করা হতে পারে, যেহেতু দেখা যায় ঈদের শপিং করতে বেরোলে অনেক বেশি সময় প্রয়োজন হয়। সো এখানে মাছ রান্না করব, আর এখানে ভাতটা আমি রান্না করে ফেলছি। এখানে আমি মাছগুলোকে জাস্ট হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিছি। এই যে আমি সবসময় পাঙ্গাস মাছ রান্না করার সময় মাছটাকে এভাবে ভেজে রান্না করি, সবগুলো মাছ ভেজে নেব। তারপর এই যে এখানে আমার মাছ রান্না প্রায় রেডি হয়ে গেছে। আমি জানি না, আমি তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে চাইছি, বাট আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। অলরেডি মনে করো 12টার উপরে বেজে গেছে, এর মধ্যে আমার ঘর মোছারও অনেক কাজ বাকি, যার জন্য রেসিপি আজকে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। তারপর এই যে 3টার পরের দিকে 3:30টার দিকে মেবি আমরা রেডি হয়ে বের হয়ে যাব। তো আমি এখানে আজকে বোরকাই পরলাম, কারণ শপিং করতে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে কমফোর্টেবল ড্রেস হলো বোরকা। তারপর এই যে আমরা ফার্স্ট টাইমের মতো আজকে চাষারা যাচ্ছি শপিং করতে, কারণ এবার যেহেতু আমরা এখানে ঈদ করব, মানে নারায়ণগঞ্জে ঈদ করব, তো নারায়ণগঞ্জে শপিং মল বলতে চাষারাতেই সব ভালো ভালো শপিং মলগুলা। তো আমাদের বাসা থেকে যেতে শুধুমাত্র 1 ঘন্টার সময় লাগে। তো এখানে আমরা নৌকা পার হইতেছিলাম, মানে নদীর ওই পার যেতে হবে। আর প্রথমবারের মতো যেতেছিলাম, আর অনেক অনেক বছর পর আমি এখানে নৌকায় উঠতেছিলাম। আর এই যে দেখো আমরা জ্যামের মধ্যে পড়ছি, বেশিক্ষণ না, 5 মিনিটের মতো জ্যামের পড়ছি। আর এই যে সামনেই তোমার
কি বলে আলমাস টাওয়ার না কি যেন বলে, ওইখানে গেলাম। ওইখানে দেখা যায় সব টাইপেরই ব্র্যান্ডের আউটলেট আছে। তো ফার্স্টেই আমরা শুরুর দিকে আড়ংয়ে ঢুকছি, কারণ আমরা এবার প্ল্যান করছি যে আড়ং থেকে রাহিলে শপিং করে দিব। কিন্তু লাস্ট মোমেন্টে গেছিলাম আড়ংয়ে সেরকম ভালো কালেকশনগুলো তো অলরেডি আগেই শেষ হয়ে গেছে। শেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা ছেলের জন্য শপিং করতেছিলাম। বেশিরভাগ সময়ই আমাদের চলে গেছে ছেলের পিছনে শপিং করার জন্য। ওর সাইজ সব কিছু দেখে খুঁজে খুঁজে নিতেছিলাম। দেন এখানে আমার হাজব্যান্ড তার পাঞ্জাবি চুজ করতেছিল। সেও এখানে অনেক বেশি সময় নিতেছিল। আর এই পাঞ্জাবিটা আমার বেবির জন্য। তারপর না এই যে এই কিউট পুতুলগুলো দেখতেছিলাম, এগুলো একদিক দিয়ে আমার কিউট লাগতেছিল, আরেক দিক দিয়ে ভয়ঙ্কর লাগতেছিল, মনে হইতেছে যে কালো জাদুর পুতুল। যাই হোক, তারপর ইফতারের সময় আসছিল। ইফতারের টুকটাক এই যে একদম টপ ফ্লোরে যে টুকটাক এখানে কিছু খেয়ে নিলাম। তারপর আবার শপিংয়ে ব্যাক করলাম। এখানে আমার হাজব্যান্ড তার জন্য পাঞ্জাবি দেখতেছিল। আর এত বেশি ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে ক্যামেরা অন করে ভিডিও করাটা আমার কাছে কেমন জানি আনকমফোর্টেবল লাগতেছিল। টুকটাক কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার শপিংটা এখনও করা হয়নি, নেক্সট দিন আবার যদি যাই তাহলে শেয়ার করব। আর এই ছিল বাবা ছেলে টুকটাক শপিং আড়ং থেকে রাহিলের জন্য, আর সেলোর থেকে আমার হাজব্যান্ডের শেষমেশ যে পাঞ্জাবি পছন্দ হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।